আসুন দেখে যান মাইক্রো মাইক্রো মাইক্রো। তো হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি রমনা পার্কে। বেলাল ভাই এদিকে আসেন ভাই। তো বন্ধুরা, বাইরে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর জ্যাম, আর এই জ্যামের কারণে হচ্ছে গিয়ে আমরা সেগুন বাগিচায় আসছি। সেগুন বাগিচা দিয়ে আমরা এখন রমনা পার্কে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা আছি বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা সেগুন বাগিচায়। এখান দিয়ে হচ্ছে গিয়া আমরা রমনা পার্কে যাব। আর এটা হচ্ছে গিয়া রমনা পার্কে যাওয়ার শর্টকাট ওয়ে, শর্টকাট রাস্তা এটা রমনা পার্কে যাওয়ার। সামনে দিয়ে প্রচুর জ্যাম। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই তালিকার শীর্ষে যদি কিছু থাকে তবে তা হলো পহেলা বৈশাখ। কাল ছিল নববর্ষ। দিনটিকে বরণ করে নিতে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছিলাম ঢাকার রাজপথে। আমাদের গন্তব্য ছিল রমনা পার্ক, কিন্তু পথেই আমাদের জন্য অপেক্ষা করছিল এক দারুণ অভিজ্ঞতা, শিল্পকলা একাডেমি রঙের মেলা। রমনা যাওয়ার পথে আমরা থামলাম শিল্পকলা একাডেমিতে। ঢুকেই মনে হলো যেন রঙের সাগরে পড়ে গেছি। বৈশাখী মেলা বসেছে সেখানে, মাটির পুতুল থেকে শুরু করে কারুশিল্প কি নেই সেখানে, আর খাবারের গ্রান, আহা! আমরা কিছুক্ষণ সেখানে সময় কাটালাম, বেশ কিছু রং বেরঙের স্ট্রিট ফুড ট্রাই করলাম। আপনি যে কইতাছেন এগুলো সবাই বাজে রে বাজ সাউন্ড ক্যামেরা দিয়ে শুরু করি। লোকের সাথে বাজে রে বাজে ঢোলার ঠাই এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঠাই এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে ডালে তোমার গালে একটা আটকে নাই ভাই আগে। শিল্পকলা থেকে যখন বের হলাম তখন বুঝলাম আসল বৈশাখ কাকে বলে। আমাদের ইচ্ছে ছিল রমনা পার্ক যাওয়া, কিন্তু গেট পার হতেই আমাদের কপালে সামনে শুধু মানুষের মাথা আর হাজার হাজার রঙিন পোশাকের মিছিল। জ্যামের কারণে রাস্তা যেন স্থির হয়ে গেছে, রিক্সা তো দূরের কথা, হেঁটে চলাই ছিল দায়। গরমে আর ভিড়ে অবস্থা নাজেহাল ঠিকই, কিন্তু মানুষের এই উচ্ছ্বাস দেখে সব কষ্ট ভুলে গেলাম। সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে নতুন বছরকে স্বাগত জানাতে। রমনা পৌঁছানো যাবে কিনা জানতাম না, কিন্তু এই জ্যাম আর ভিড়ের মধ্যেও এক অদ্ভুত সার্থকতা ছিল। এটাই তো আমাদের সংস্কৃতি, এটাই তো মিলন মেলা। বাজে রে বাজে ঢোলার ঠাই এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঠাই এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে ডালে ডালে সেই রঙ হৃদয়ে ছড়া। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে রমনা পার্কে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু বিষয়টা হইতেছে গিয়ে রমনা পার্কে আর যাওয়া হয় নাই। ঢাকার চোটে আমরা একবার সেগুন বাগিচায় এসে